আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ইস্যুতে রাশিয়াকে জড়িয়ে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের দাবিকে নোংরা রাজনৈতিক প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, অ্যাক্সিওস নামক ওয়েবসাইটটি দাবি করেছে ইরানকে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে রাজি হতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু এই দাবি ভিত্তিহীন। সাম্প্রতিক এই প্রতিবেদন আসলে ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়ানোর লক্ষ্যে পরিচালিত আরেকটি রাজনৈতিক ষড়যন্ত্র মাত্র। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, মস্কো বরাবরই রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক ইস্যুর সমাধানের ওপর গুরুত্ব দিয়ে এসেছে এবং গ্রহণযোগ্য সমাধান খুঁজে পেতে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। বিবৃতি শেষে আরও বলা হয়েছে, আমরা বিশ্বের দায়িত্বশীল গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানাই তারা যেন শুধুমাত্র বিশ্বাসযোগ্য ও সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণ করে, বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করে এবং ভুল তথ্য বা ভুয়া খবর প্রচার করা থেকে বিরত থাকে। অ্যাক্সিওস শনিবার এক প্রতিবেদনে দাবি করে, সম্প্রতি পুতিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপে ইরানের শূন্য সমৃদ্ধিকরণ চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। তারা আরও দাবি করেছিল, পুতিন এই প্রস্তাবটি ইরানিদের উৎসাহ দিয়ে উপস্থাপন করেছিলেন, কিন্তু ইরানিরা তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এই সংবাদ মাধ্যমের প্রতিবেদনটি যে সম্পূর্ণ ভুয়া তা স্পষ্ট জানিয়ে দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি মার্কিন সংবাদ মাধ্যমের এই দাবি নাকচ করে দিয়েছে যে রাশিয়া নাকি বলেছে ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শূন্য মাত্রায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে মার্কিন সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের দাবিকে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে এক নোংরা রাজনৈতিক হাতিয়ার বলে উল্লেখ করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের ওই দাবি সম্পর্কে এক বিবৃতিতে বলেছে, এটা অনুমান করা যায় যে কে এই সুপারিশ করেছেন, কিন্তু রুশ প্রেসিডেন্ট পুতিন মার্কিন সরকারের সঙ্গে এমন একটি চুক্তি করতে ইরানকে অনুরোধ জানিয়েছেন যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শূন্য মাত্রায় নামিয়ে আনা হবে। এমন দাবি ইরান ও রাশিয়ার বিরুদ্ধে আরও এক নোংরা রাজনৈতিক হাতিয়ার, আর এর লক্ষ্য হল ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে উত্তেজনায় ছড়িয়ে দেয়া। ইরানি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মস্কো সবসময়ই ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিরোধের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়ে আসছে, আর এই সমস্যার এমন এক সমাধান যা উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হয় তা খুঁজে বের করার কাজে সহায়তা করতে মস্কো প্রস্তুত বলেও উল্লেখ করে আসছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বিশ্বের সংবাদ মাধ্যমগুলো যেন তথ্য সংগ্রহ করতে আনুষ্ঠানিক সূত্রগুলোর উপর নির্ভর করে ও খবরগুলোকে যেন ভালোভাবে যাচাই বাছাই করে এবং অসত্য সংবাদ প্রচার না করে। শনিবার সংবাদ ও সংবাদ বিশ্লেষণ ভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিওস তাদের তথ্যবহুল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে রাশিয়ার প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি কর্মকর্তাদের বলেছেন যে তিনি এমন একটি পারমাণবিক চুক্তির ধারণাকে সমর্থন করেন যেখানে ইসলামী প্রজাতন্ত্র ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি গত শনিবার তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং বিদেশি মিশন প্রধানদের সঙ্গে এক বৈঠকে পশ্চিমাদের সাথে যে কোনো সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সীমিত করার বিষয়টি সম্পর্কে বলেছেন, আমরা জোর দিয়ে বলছি যে যে কোনো আলোচনা ও আলোচনার মাধ্যমে প্রস্তাবিত সমাধানে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের অধিকার সহ পারমাণবিক ইস্যুতে ইরানি জনগণের অধিকারকে সম্মান করতে হবে এবং আমরা এমন কোনো চুক্তি করব না যাতে সমৃদ্ধিকরণ থাকবে না। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ইরানি বিজ্ঞানীদের এক বড় সাফল্য এবং আমরা তা রক্ষা করব, যদিও মার্কিন সরকার ইরানের সঙ্গে যে কোনো চুক্তিতে এর বিরোধিতাও করে। এরই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।